আজকে পরবর্তী খবরে বিজেপির ক্যাম্প ভাঙার অভিযোগে পথ অবরোধ। বিজেপির ক্যাম্প ভাঙা হয়েছে, সেই কারণেই পথ অবরোধ। সমবায় নির্বাচনে বিজেপির ক্যাম্প ভাঙার অভিযোগ উঠছে। কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা, আপডেট নেব। সমীর রুদ্র আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। সমীর, কাদের বিরুদ্ধে এই বিজেপির ক্যাম্প ভাঙার অভিযোগ উঠছে, কি পরিস্থিতি, পথ অবরোধ কি এখনো চলছে? চাপড়া দড়িবাজার মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন ছিল এবং এই উপলক্ষে গতকাল রাতে চাপড়া দড়িবাজার এলাকায় একটা টেন্ট বা ক্যাম্প অফিস করে বিজেপি। এদের অভিযোগ আজ সকালে তারা যখন সেখানে যান, দেখেন টেন্টটি ভাঙা বা ক্যাম্প অফিসটি ভাঙা অবস্থায় পড়ে আছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই টেন্টটি ভেঙেছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য বোমাবাজিও করেছে। এই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ বিক্ষোভ চলে। এরপরে চাপড়া থানার পুলিশ সেখানে যায়, বিজেপির নেতারাও সেখানে যান, তাদের সাথে কথাবার্তা হয়। পুলিশ আশ্বাস দেয় যে পরবর্তীকালে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যবস্থা করবে। এরপরে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্বে। তাদের দাবি বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেই কারণে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে। ধন্যবাদ। মহারাজপুর যে কৃষি সমবায় আছে, এই সমবায়ে ভোট, এই ভোট উপলক্ষে কাল রাতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সারা রাত বোম বাস্টিং করেছে এবং আমাদের বিরোধীদের যে টেন্ট অর্থাৎ যে বসার জায়গা 100 মিটার দূরে আমরা করেছি, সরকারের নিয়ম মেনেই আমরা করেছি, সেই জায়গায় আমাদের টেন্টটা ভেঙে দিয়েছে। এলাকায় তারা বোঝাতে চাইছে যে সন্ত্রাসের মাধ্যমে এই সমবায় আমরা দখল করব। অ্যাকচুয়ালি এখানে বিরোধীদের তাদের কোনো জনসমর্থন নেই, কোনো জনশক্তি নেই। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এই তিনজনের যে জোট বা ঘোট হয়েছে, এরা একত্রিতভাবে লোকবল হারিয়ে নিজেরা প্ল্যান মাফিক রাত্রিতে কোনো একটা প্যান্ডেলের একটা বা দুটো খুঁটি হেলিয়ে দিয়ে এরা তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে। অভিযোগ, এই অভিযোগের কোনো সারবত্তা নেই।